আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত মহান জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম, যার রচয়িতা আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, তিনার এই আর রাহিকুল মাকতুম বইয়ের হুবহু কথাগুলো অডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পেশ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ পাক যেন আমাকে কবুল করুন এবং আপনাদের শোনার ধৈর্য বাড়িয়ে দিন, আমিন। আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী, যা করাচিতে প্রথম বিশ্ব মুসলিম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। সালটা ছিল 1976 সালের মার্চ মাস। সেই সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বিশ্বের সকল লেখকের প্রতি এক অভিনব আহ্বান জানানো হয়। তাতে জানানো হয় আল্লাহ রসুলের জীবনী রচনার কথা এবং তা এক ইসলামী পত্রিকায় ঘোষণাও প্রকাশ করা হয়। আর এইভাবেই শুরু হয়ে যায় লেখালেখির কাজ। পরে যখন সময় মতো সিরাতুন নবী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী 5 জনের নাম ঘোষণা করা হয়, তার মধ্যে প্রথম স্থান অধিকারী আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর নাম ভেসে ওঠে। আজ সেই 1182টি পাণ্ডুলিপির মধ্যে সর্বশ্রেষ্ঠ পাণ্ডুলিপি, বিশ্বখ্যাত বই আর রাহিকুল মাকতুমের পুরো বিষয় থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভুল সহ অডিও পেশ করছি। আল্লাহ পাক আমার কথা বলা সহজ করে দিন এবং জড়তা দূর করে দিন, আমিন। রব্বিস সাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসুন প্রথমেই তুলে ধরা যাক আরবের ভৌগোলিক পরিচয়। সিরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামে রব্বানি অবতীর্ণ হওয়ার পূর্ব ও পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ের আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। আরব শব্দের আবিধানিক অর্থ সাহারা, বিশুষ্ক প্রান্তর বা অনুর্বর জমিন। তবে প্রাচীনকাল থেকে এ শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সাইনা উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং আরও দক্ষিণে আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একাংশ। এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে। মোট এলাকা 10 থেকে 13 লক্ষ বর্গমাইল। দ্বীপ সদৃশ এই আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ও বহির্দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এই অঞ্চলটি এমন সংরক্ষিত। অন্যরা এই অঞ্চলে নিজেদের প্রভাব সহজে বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে যে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ। অথচ আরবের এসব অধিবাসী ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এই প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবদের কোনোদিনই হতো না। বাইরের দিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং জলপথ উভয় দিক থেকেই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশ বা তরুণদ্বার। উত্তর পূর্ব অংশে ইউরোপ জাতি, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং দূর প্রাচ্যের প্রবেশ পথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায়। এমনইভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সম্পৃক্ত। এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোঙ্গর করে। এ ধরনের ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই ছিল আরবের ভৌগোলিক পরিচয়। এরপরে দ্বিতীয় পর্ব বিভিন্ন জাতির অবস্থান নিয়ে পরের ভিডিওতে ফিরে আসবো ইনশাআল্লাহ।
এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।